আয় বাইরে বাইরে বেরো বেরো বেরো। কোনো জিনিস পাড়ায় নাই, তোর ভাইরে কইস তোর কাছে পাড়াইতে যা। কেস না বেরো বেরো। গায়ে দিলাম কাট, গায়ে দিলাম দিগা। এই তোমার তো শাসকি, এই শোনো, এই তুই আমার গায়ে দিলি কে? এগুলো কি আমার জন্য? জি না, এগুলা তোমাদের জন্য না। তোমাদের জামাই প্রবাস থেকে পাঠাইছে তার এক বন্ধুরে দিয়া, তার গ্রামে ছোট একটা ভাই থাকে না, তারা দেওয়ার জন্য। ওই খয়রাতি ভাইটা? জামাইয়ের কি প্রবাসী ভাই টাকায় চুরকায়? হ্যাঁ, এই দামি দামি জিনিসগুলো পাঠাইছে, টাকা কি উতলাই উঠছে? হ্যাঁ, টেড্ডা পায় না, এগুলো দিছে ফকিন্নির লাগা। একটা কাম কর, এগুলো আমি দূরেই রাখ। তো ছোট ভাইরে ফোন দিতেছি, আই এগুলো লই যাব। তোমার ভাই কইছে দিব, এখনো দেয় নাই। আর তুমি আজকে আসছো কেন? কয়দিন পরেই আসতা। কি বলেন ভাইয়া? তো কালকে রাতে আমাকে ফোন দিছে, জিনিসপত্র নাকি বাসায় পৌঁছাই দিছে। এই ফকিন্নির পুতের উপরে উঠছিস কি লাগে? আর এটা পাহাড়, একটা পাহাড় বইছে সোফার উপরে। তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ ছিল, আমার আর আমরে মাইরা ঘরের স্বর্ণগণে যা ছিল সব লয়ে গেছে। আরে তুমি আমাদের বাসায় আসো। হঠাৎ কি মনে করে? বসো। আসলাম একটা কাজে। আমার ভাই বিদেশ থেকে আসছে, তো আপনার হাজবেন্ড আমার ভাইয়ের কাছে এগুলি দিয়ে দিছে, বলছে এগুলি আপনার কাছে পৌঁছাই দিতে। ও আচ্ছা। আপনার হাজবেন্ডের ছোট একটা ভাই আছে না, গ্রামে থাকে, তাদেরকে এগুলি দিয়ে দিয়ে আমি আজকে আসি। বসো, চা খায় যাও। না না, আসি। আচ্ছা, আবার আইসো। হ্যাঁ আচ্ছা। এখন আবার কি আসলো? আর আম্মু তুমি? হ, আসছে একটা দরকারে। কি রে এগুলা কার? দাদা অনেক সুন্দর তো। শাড়ি ভিলেজার, কম্বল, এগুলো কি আমার জন্য? জি না, এগুলা তোমাদের জন্য না। তোমাদের জামাই প্রবাস থেকে পাঠাইছে তার এক বন্ধুরে দিয়া, তার গ্রামে ছোট একটা ভাই থাকে না, তারা দেওয়ার জন্য। ওই খয়রাতি ভাইটা? জামাইয়ের কি প্রবাসী ভাই টাকায় চুরকায়? হ্যাঁ, এই দামি দামি জিনিসগুলো পাঠাইছে, টাকা কি উতলাই উঠছে? হ্যাঁ, টেড্ডা পায় না, এগুলো দিছে ফকিন্নির লাগা। একটা কাম কর, এগুলো আমি দূরেই রাখ। তো ছোট ভাইরে ফোন দিতেছি, আই এগুলো লই যাব। ওই ফকিন্নির পুতেরে দেওয়ার দরকার নাই। দেখছ কত দামি কম্বল, হ্যাঁ কত দামি ব্লেজার, আর হ্যাঁ ব্র্যান্ডের শাড়ি। অরে খাওয়াইতাছি ভালো কইরা, ল এগুলো হাতে ল। টেড্ডা পায় না প্রবাসে বইয়া, টাকা কেমনে আয়? আমাকে মনে হয় কষ্ট লাগে না। তোর জামাই রে কদিন আগে আমি কইছিলাম যে আমার লাগে কুটি বেড়াইতে, পাড়ায় নাই। দেখছ ভালো লাগে কত দামি দামি জিনিস বেড়াইছে। তোর জামাই না আসলে একটা শয়তান, বদমাশ একটা, শাশুড়ির কথা শুনে না। তোমার কোটি আজকে 3 বছর ধরে আমি একটা নেকলেসের কথা কইছি, এটাই দিতাছে না। আর এটা তো দূরে থাক। দিব তোরে, দিব তোর ফকিন্নি ভাই বোন রে, আমাকে তো দিব না। এখন আবার কে ফোন দিল? দাঁড়াও, দেখ ফোন দিছে তোমার জামাই। ফকিন্নির পুত, লাউড স্পিকারে দে। হ্যালো। না, ওই যে জসিমের কাছে কিছু জিনিস দিছি, ওগুলি আবার রাইখা দিও না। না না, আমি ওগুলা রাইখা কি করব? হ্যাঁ, এগুলি গ্রামে ওই যে আমার ছোট ভাই আছে না, ও আসতেছে, ওর কাছে এগুলি দিয়ে দিবা। কবে? আজকেই আসবে? আসবো। জিনিস কি পাইছো? না, এখনো তো দেয়া যায় নাই। মিথ্যা কথা বলো কেন? সকালবেলায় তো জসিমের বোনে এসে দিয়ে গেছে তোমারে। ও ওইগুলা ভুলে গেছিলাম, কাজ করতেছি তো। ভুলে গেছো না? ঠিক আছে, রাখি। শোনো, আম্মুর কোটি পাঠাইলা না, আর আমার ওই জিনিসটা তো দিলা না। হ্যালো, দেখছো ফোনটা কাইটা দিছে। ফকিন্নি বুঝা এইটাই করে, কথা শুরু করার আগে কেটে দেয়। গরম লাগে, সব ফালাই দিব এখন আমি। কি কইছে? আর ফকিন্নি ভাইটা আইতাছে, আসুক না, দেশ কি অপমানটা কইরা ঘর থেকে বাইর করে দি। ভাই কয় আর ল্যালারে আইয়ে পরে নিতে, ল্যাডটা নিতে আই বাড়িতে না। আয় রুমে আয়, তোর জামাই এসে বদমাস, এগুলো ল আলমারিতে ঢুকা, একটা সুতাও দিব না। আয় লই আয়।
বুঝলাম না সকাল সকাল কে এলো। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি একটু বসি, হ্যাঁ খুব ঠান্ডা লাগে। উফ, বসো বসো বসো। ও বাবা রে বাবা। তোমার বড় না বিয়ার সময় দেখছিলাম সুখ না কাঠি, এখন দিয়ে পুরো বিল্ডিং হয়ে গেছে গা। গ্রামে থাকে তো, কাজ করে আর খায়, এই জন্য মোটা হয়ে গেছে। ভাবি ভাইয়া তো বিদেশ থেকে কম্বল আর কি জানি জিনিস দিছে, এটি দেন, আমরা আবার গ্রামে চলে যাবো। আপনার কটা পুরান কাপড় চোপড় থাকলে আমাদের দিয়ে দিন। শোনো, তোমার ভাই কাছে দিব, এখনো দেয় নেই, আর তুমি আজকে আসছো কেন? কদিন পরেই আসতা। কি বলেন, ভাইয়া তো কালকে রাতে আমাকে ফোন দিছে, জিনিসপত্র নাকি বাসায় পৌঁছায় দিছে, এই জন্য আমি আসলাম। একটু তাড়াতাড়ি দেন, আমরা চলে যাবো। কি রে এত জোরে কথা কয়? মাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই ফকিং উপরে উপরে বসে কি লোকে? আর এটা পাহাড়, একটা পাহাড় বইছে সোফার উপরে। হ্যাঁ, ওরাই বেশি আসছে কি লোকে? আমি তো জানি না। কি চেহারা খান দেখাইতেইছো? না মা, ওই যে ভাই শীতের কাপড় পাঠাইছে তো, এটি নিতে আইছি। কবে পাঠাইছে? গতকালকে পাঠাইছে। কোন সময়? আমার তো ভাই ফোন করে তাই কইলো। কি রে কিছু পাঠাইছে? না আম্মু, পাঠায় নাই, পাঠাইবো, ওইটা তোমারে কইছে। যাও, পরে যখন পাঠাইবো তখন আইও, যাও। না মা, ওই যে ভাই যে থাকে এর এক বন্ধু আছে, বন্ধু দিয়ে পাঠাইছে। আমার চেয়ে বেশি জানো তুমি? হ্যাঁ, এই খালা, আপনি এমন কাজ ধাক্কা দিতেছেন কি লেগে আমার জামাই রে? ও বাবা রে বাবা, এই যে পুরো বিল্ডিংটা বয়ে লাইছে। এই খালা, জারি দান কি লেগে আপনার বাসার ভিতরে আইছি? একটা থাপ্পড় দিয়ে জায়গার মতো ঘুরাই হেলাম। তুই কারে ঝাড়ি মেরে কথা কস? এই উডো তো উডো উডো, আঙ্গার জিনিসটি দেন, আমরা জায়গা দেন তো ভাবি দেন। কি জিনিস দিব? হ্যাঁ, দেখা যায় কেমন একটা ডেরা। গায়ে দিছেন কি লেগে? গায়ে দিলেন কি রে, আমার গায়ে হাত দিছে? এই বুইড়া পাড়া, তোর বউ আমার গায়ে হাত দিছে, কথা কস না কি লিগা? এই এটা কি তোর বউ নাস্তাটা ডাকাই? হ্যাঁ, আমার গায়ে হাত দিছে। তুই একবার চিন্তা করে দেখছিস আমার গায়ে হাত দিছে? মা, আমার চাচা জেঠারা আছে না, ভয়ে আমার বউর সাথে কথা হয় না। একদিন আমার এক চাচারে এই 2 রানের চিপায় এমনভাবে যাতা দিছে, তখন থেকে আমার চাচা জেঠারা আমাদের সাথে আর ঝগড়া করে না। ভাবি আমাদের জিনিসগুলো দেন, আমরা যাইগা। জিনিস দিব, জিনিস পাঠাইছে তোমাকে লেগা। আয় বাইরা, বাইরা জান, বেরো 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 বেরো। কোনো জিনিস পাঠায় নাই, তোর বাইরে কইস তোর কাছে পাঠাইতে। যা কেস না, বেরো বেরো। গায়ে দিলেন কাট, গায়ে দিলেন কি লেগে? এই তোমার তো শাস্তি। এই শোনো, এই তুই আমার গায়ে দিলি কাট, তুই আমার গায়ে দিলি কাট। দাঁড়া, মা 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 ওইসে মা, রাগইও না। যা আমার ভাই যেটি দিছে দিলে। পাঠাইনি তো মা, পাঠাইলে দিন মনে। এই মানে আমি একটা লাঠি দেখছি, লাঠি দিলে তো লাঠিটা বাইরে আগর সুদা বানালাম। মা ঠিক তো না মা, তুমি বউ, ওই জায়গায় বউ। মা এই জায়গায় বউ। মা, জিনিসটি দিয়ে দেন। দিতেছি বাবা, বউ বউ। এই বসো। এই সোফায় বই না, তুমি নিচে বউ, মা সোফাটা ভেঙে যাইব। কি হইব তো সুপা? তো সুপা মা 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 ধরাই রইছিস কো, যা লই আয়। দিয়ে দিব। তা দিয়ে দিবি না? না রাগইও না, বউ মা নিচে বউ। এই ওঠ, ওঠ বেটি, এই বসো। 2টা মোরগ আনবি আর একটা ফার্ম মুরগি আনবি, আইনা তুই রানবি। 2টা মোড়কে তোমার রইব? কত বেশি কস। এই যা জিনিস লে, যা চালু যা। তোর মার মতন কি 2টা বক্সিন মারমু? যা। মা রাগইও না বউ, মা তোমার লাগে অনেক আমার কষ্ট হয়। তুমি এই শরীরে আরো কেমনে মা? এই শরীরে হাঁটি কেমনে? তুই একবার বল, তোর উপর একবার বই। তুই খারাপ রেছিস কি লেগে? উত্তরব আমার। যাস না, যা। ও যদি তোর উপরে ওঠে তুই কি বাঁচবি? যা উত্তর দিতে আমি জিনিস দে, কিছু হইব না। আল্লাহ বানাইছি বাবা রে বাবা, মাপ জব সারা। এত দেরি লাগে আইতে? আইতাছে মা, আইতাছে। তুমি মুড়া চলে ভাত খাবা না চিকন চলে মা? এই ছেলে বাচ্চামু, এই আরে চুপ থাকতে কবে না, একটা দিমু। তাড়াতাড়ি আসতা। কিভাবে দিতেছে দেখছো? কিছু আছে নাকি? আছে আমার মাথাটা নেবা? এই আর কিছু রাখছস? না, যা দিছি সব দিয়ে দিছি। এই চলো, শিক্ষা তোকে বানাই দিয়ে দিলাম। বাবা সাবধানে থাকো, তোমার বউ। মা আসে না? এদিকে আস্তা ডাকাইত। হ্যাঁ, তুই জামাইরে ফোন লাগা, ফোন দিয়া কবি কি তোমার ভাই আর ভাইয়ের বউ বাসায় আইয়া আমাকে মাইরে ধরে সব লইয়া গেছে গা।
ওকে নামে মামলা দিব। চলো। আইন্দা কিন্দা করি এই যে শরীর না আর কিছু। আল্লাহ রে আল্লাহ, কোন গোডাউনের যেন চাল খায়। আরে কেমনে? হ্যাঁ, তাড়াতাড়ি ফোন দে, আল্লাহ রিস্ক করে দে। হ্যালো, এই যে তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ ছিল আমার আর আমরে মাইরা ঘরের স্বর্ণগণে যা ছিল সব লয়ে গেছে। কি ও জামাই আর কইও না কথা। আমি বুঝলাম না আম্মা, এই যে প্রবাসে আমি কুত্তার মতো পরিশ্রম করে আপনাদের যে লাখ লাখ টাকা দিই, খান না? কি কম দুঃখের কথা। আমি কইছি খান না, খাই তো। তো খাইলে শরীরে কি শক্তি নাই? তোমার ওই যে বাইর বউরা, আল্লাহ গো আল্লাহ, একটা হাতি মারছে কি লিগা? আরে বাসায় ঢুকেই কইতাছে আমাকে জিনিস দেন, আমরা লই যাবো গা। আমি কইলাম বসো, খাওয়া দাওয়া করো। ওমা এই কথা কইতে কইতে আমার একটা থাপ্পড় মারছে, মাইয়ের একটা লাথি মারছে, কয়েকটা ঘুষিও দিছে, আমার নাক টাক সব ফাইটে গেছে। এই তো ক্ষান্ত হয় নাই, তারপরে বাসার সব জিনিসপত্র লয়ে গেছে গা, কোনো জিনিস বাদ রাখে নাই আমার মাইয়ের। কি কিনিস আম্মা? ওই যে সোনার চেন, ডায়মন্ডের আংটি, তুমি যা স্বর্ণমন্ড বানাই দিছিলে না, সব লয়ে গেছে গা। আবার কত সুন্দর সুন্দর শাড়ি আমার মাইয়ার। আরে আল্লাহ গো। আপনার মাইয়া কি জানেন? আস্তে একটা বলদ। আপনি হইছেন আর বলদ। হ্যাঁ, পাশে কি লাঠি মাটি ছিল না? তুমি বইলো না, রোজের মোড়ার মোড়া আমার একটা থাপ্পড় দিছিল, আমার দাঁত মতো এখনো লড়তেছে। একটা জিনিস আমার মাথা ধরে না আম্মা, আমার তো মনে হইতেছে যে মাসে মাসে আপনার করে এত টাকা না দিয়া 5-10 হাজার টাকা দিলে মনে ভালো হইব। এই যে হাজার হাজার লাখ লাখ টাকা যে আপনার করে দিই, আপনারা যে খান, আপনার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো শক্তি নেই। দুইটা মানুষের লগে আপনারা দুইজন লোক পান না। দুইটা মানুষ না তো, একজনই। তোমার ভাই তো কিছু কয় না, ওই যে ভাই বউরা ওইটাই তো সব করছে। আপনারা দুইজন মিলে আমার ভাইয়ের বউয়ের সাথে পারেন নাই? না, সি 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 সি, আরেকদিন তো আপনার করে মাইরে থেকে যাবো। এই নিয়েই তো চিন্তায় আছি। আমি আর তোমাকে বসে আইতাম না, আমি জামুগা, আমি আর এই বসে আইতাম না। আইসেন না, চলে যান এখানে। মাইর খেয়েছেন আমার ছোট ভাইয়ের বউয়ের, এটা শুনলেই তো আমার লজ্জা লাগে। সি 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 সি। জামাই তুমি কিন্তু আবার এই কথা কাউরে কইও না, বুঝছো? আমার লগে আমার ফ্রেন্ড সার্কেল সবাই হুন্ডিয়া। তুমি আমাদের কথা লাউড দিয়ে সবাই শোনো। হ্যাঁ, লাউড দিয়ে শুনাবো কি? দুইজন মিলে যে মাসে যে লাখ লাখ টাকা যে খাও, পেটের ভিতরে ঢুকাও, শরীরের ভিতরে একটু শক্তি নেই, আমার তো এটাই অবাক লাগে। তুমি ওই তোমার ভাইয়ের বউরে আর বাইরে ফোন দিয়া, ঠিক আছে, কখনো আমি মামলা করবা। শুনুন আম্মা, হ্যাঁ, এই প্রতিদিন সকালে ভাত রান্নেন না, হুম, ভাতের মারটা ফালাই দিবেন না। গরু নেই তোমাকে। আর আপনারা দুজন মিলে খাইবেন। ভাতের মার খাইলে কি হয় জানেন? শরীরে শক্তি হয়। আমার ওই ছোট ভাইয়ের বউ আছে না, হুম, আমার ভাই কইছিল প্রতিদিন সকালবেলা ভাত রান্ধে যে, ওই যে কামলা গলা গিয়া, হুম। এই ভাতের মার এক বল সে লবণ দিয়ে খায়ালা। কি দানব রে, এলে তো দানবের মতো হইছে। এই জন্য প্রতিদিন সকালবেলা ভাতের মার খাইবেন, তাইলে দেখবেন শক্তি হবে, মানুষের লোক পারবেন। সোফা চালাইতে জানেন না, শরীরের ভিতরে কোনো শক্তি নেই। এই মাস জুড়ে 5,000 টাকা করে আপনারা পাইবেন। হ্যাঁ, এ তুমি কি কও? পাগল হয়ে গেছো গা? তো কি কইব? তোর যে খাওয়াইতেছি বস্তা বস্তায়, শক্তি বানানোর লেগে তুই আমার ছোট ভাইয়ের বইয়ের লোকে পারবো। ঠিকই তো কইছে। সি সি সি, তুই আমার মেয়ে পারলি না, তোর ছোট ভাইয়ের বউ মাইরা গেছে গা, আর তুই কিছু করতে পারলি না। তুমি কি করছো? তুমি তো আমার তো বেশি খেয়েছো। কথা কথা শরম লাগে না আমি? আমি তোমার ভাইয়ের নামে মামলা দিমু। তাহলে কি করবো? মামলা দিলে উল্টা ধরা গেল। তোমরা যদি পুলিশে জিজ্ঞেস করে আপনার কি হাত পা ছিল না, তখন কি করবি? তুমি আমরা ভদ্র মানুষ, আমরা কাউরে মারি নাই না। তোরা ভদ্র, এর লাগে তো করে অভদ্রের মতো বাইরে যায়। তো করে হুদা খাওয়ায়, পুরাটাই আমার লস। না, ওই যে তোমার বাইর বউটা না, কি দেখলেই ভয় লাগে। যে জায়গা পাড়া দেয় মনে হয় ওই জায়গায় ডাইবে যেতেছে। আমি ফোন দিয়ে কয়ে দিবনি, আরেকদিন যদি বাসায় আসে না, আর 4-5টা করে বেশি দিতে কমু। আমি এখনই যামুগা, বুঝছাস? আমি থাকবো না জামাই। হ্যাঁ, তুমি থাকো তাইলে, আমরা গেলাম। থাক। তোমার ভাইয়ের বড় আর এই বাসা লাগবে না। তুমি সব জিনিস তুমি গ্রামে পাঠাইবে, আমার কাছে কিছু পাঠাইবে না। রাও অকর্মা ডেকি। বিচার দেওয়া কোনো লাভ হইল না। তোর জামাই আমাকে অপমান করলো। অপমান করবো না, কি করবো? হ্যাঁ, আমি তোমার কথা ধরে ধরে পার্লারে যাই, কিন্তু এনার্জি জাতীয় কিছুই খাই না। শোনো আম্মা, কালকে থেকে না তুমিও ভাতের মার খেয়ে বেশি করে। চিন্তা করছি জিমে ভর্তি হমো। তোমার যা বডি, তুমি আবার যাবে জিমে, তোমার আর 2 দিন পরে কেউ খুঁজে পাইবো না। একটু গরম পানি কর, এই জায়গায় একটু সেক দিতে অনেক জোরে থাপ্পড় দিছে। আল্লাহ গো, যদি লাঠিটা লাগতো না তাহলে মনে হয় আটতেই পারতাম না।